Bismillahirrahmanirrahim. My dear students, hope you all are doing well by the grace of Almighty. Welcome to all once again from Amin Cadet Academy. This is Mizan sir before you for teaching about an important item of grammar which is known as right form of verb. You know, this is the most important item which is set up for all classes students from 6 to 11, and especially this class will be very helpful for the students who are examinees of cadet colleges. And so I will request you not to miss the class so that you don't fall in any problem. If you fail to realize any kinds of things of the teaching what will be done today, you must try to contact with me via mobile phone so that I can help you to realize where you are unable to make out the problem. I am trying to use Bangla so that the lessons becomes somewhat easier to understand. The topic is right form verb. So just watch the class carefully and try to make out. देखो राइट फॉर्म ভার্বের কিছু নিয়ম আমরা লিখেছি, এই নিয়মগুলো আমরা বুঝব। প্রথম নিয়মটা হচ্ছে সেন্টেন্সে ডেইলি, রেগুলারলি, অফেন, এভরিডে, অকেশনালি, চিরন্তন সত্য কোনো বাক্য প্রভার থাকলে সেন্টেন্সটি অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। কোন টেন্স হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে দেখো লেখা আছে হি অফেন কাম হেয়ার। অফেন থাকলে কোন টেন্স হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হি অফেন প্রেজেন্ট ইনডিফিনিটের গঠন আমরা টেন্স সেকশনে পড়ছি যে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে আমাদের ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হয়। তাহলে এই জন্য হি অফেন কামস হেয়ার লিখছি আমরা, এস যোগ করছি। আবার দেখো পরে একটা প্রবাদ বাক্য আছে, বার্কিং ডগ সেলডম বাইট লেখা আছে, ঘেউ করা কুকুর কদাচিৎ কামড়ায় না। তাহলে এটা কখনোই পাস্ট টেন্স হবে না, যদি কেউ বিট লেখে এটা সেন্টেন্স হবে না। দেখতে পারো কোথাও এ বার্কিং ডগ সেলডম বাইটস, এ সিঙ্গুলার ফর্ম। তাহলে একটা ঘেউ করা কুকুর, কুকুর তো থার্ড পারসন এবং এটা সিঙ্গুলার ফর্ম আছে, এই জন্য বাইটের সাথে এর যোগ করা হয়েছে। আমাদের ফার্স্ট রুলসটা চলে গেল। একইভাবে দেখো সেকেন্ড রুলসটা লক্ষ্য করো। সেন্টেন্সে অ্যাট দিস মোমেন্ট এবং নাও থাকলে কোন টেন্স হবে? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আমরা লিখছি কি আই রিসাইট এ পোয়েম নাও। যেহেতু নাও আছে অবশ্যই এটা কোন টেন্স করতে হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে হবে। কোন টেন্স করতে হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে হবে। এই জন্য কী হলো? আই এম রিসাইটিং আ পোয়েম নাও, কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন জানি যে বি ভার্ব হিসেবে আসবে কি এমিজার, আর কন্টিনিউয়াস মানে কি ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, না হলে হবে না। যে মানে প্রেজেন্টের জন্য প্রেজেন্টের বিভার এমিজার, আর পাস্ট কন্টিনিউয়াস হলে কি পাস্টের বিভার ওয়াজের। আর কন্টিনিউয়াস মানে কি যে কোনো কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। আচ্ছা, তাহলে এই জন্য নাও থাকার কারণে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়েছে। প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠন হচ্ছে সাবজেক্টের পরে ভি ভার্ব দিতে হবে, প্রেজেন্টের ভি ভার্ব দিয়েছি আমরা, ভার্বের সাথে যোগ করছি। দেখো 3 নম্বর নিয়ম দেখো, সেন্টেন্সে অলরেডি, রিসেন্টলি, ইন দ্য মিন টাইম, তারপরে এভার, লেটলি এবং ইয়ের থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কোন টেন্স হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আমরা একটা এক্সাম্পল লিখেছি, হি অলরেডি। অলরেডি যেহেতু আছে তাহলে এটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে হি অলরেডি, হি হ্যাজ অলরেডি, প্রেজেন্ট পারফেক্টের গঠন কি? হ্যাভ ভার্ব দিতে হবে। পারফেক্টের গঠন হচ্ছে হ্যাভ ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট পারফেক্ট মানে প্রেজেন্টের হ্যাভ ভার্ব। প্রেজেন্টের হ্যাভ ভার্ব কি? হ্যাভ, হ্যাজ, আর হ্যাড দিলে পাস্ট হয়ে যাবে। তাহলে প্রেজেন্টের হ্যাভ ভার্ব থার্ড পারসন সিঙ্গুলারের পরে আমাদের হ্যাজ বসে। অলরেডি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, লিভের পাস্ট পার্টিসিপল লেফট দ্য প্লেস। এই জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট করছি এইভাবে। সাবজেক্টের পরে হ্যাভ ভার্ব হিসেবে হ্যাজ দিছি, ভার্বের পাস্ট পার্টিসিপল দিছি, কারণ এখানে কি আছে? অলরেডি আছে। আমরা আরেকটা কথা বলে নেই, এখানে একটা শব্দ লেখা আছে ইয়েট। ইয়েট যদি থাকে সেন্টেন্সটা অবশ্যই নেগেটিভ হয়ে যাবে। কী হয়ে যাবে? নেগেটিভ হবে। অর্থাৎ এরকম যদি থাকতো যে হি অলরেডি, হি লিভ দ্য প্লেস, ইয়েট যদি থাকতো, কথার কথা যদি হি লিভ দ্য প্লেস, ইয়েট যদি থাকতো অলরেডি বাদ দেয়, আমরা লিখতাম হি হ্যাজ নট লেফট দ্য প্লেস ইয়েট। লিখতাম কি? হি হ্যাজ নট লেফট দ্য প্লেস ইয়েট, এরকম হয়তো। অর্থাৎ ইয়েট থাকলে সেন্টেন্সটা কী হয়? নেগেটিভ হয়। আমরা একটু মনে রাখবো। আচ্ছা, তারপরে আমরা আরও 2টা নিয়ম একটু আলোচনা করব, একটু সাথে থাকো। দেখো একটু আমরা লিখে লিখে বুঝে নেই, একটু সাথে থাকো। আমাদের
পরের আর দুইটা নিয়ম পরে আমরা আজকের আলোচনাটা শেষ করব ইনশাআল্লাহ। লক্ষ্য করো, রুল 4, সেন্টেন্সে ফর বা সিন্স যদি প্রিপোজিশন হিসেবে বসে, প্রিপোজিশন হিসেবে বসে তখন সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। আমরা সিন্স কনজাংশন হতে পারে, সিন্স কি হয়, কনজাংশন হয়, এই জন্য আমরা লিখছি যদি প্রিপোজিশন হিসেবে বসে তাহলে কিন্তু, আবার সিন্স যদি কনজাংশন আকারে বসে তাহলে এই নিয়ম প্রযোজ্য নয়। লক্ষ্য করো, যেমন আই লিভ ইন দ্য হাউস ফর 2 years। পরের পরে বা সিন্সের পরে একটা সময় থাকবে। দেখো, ফর প্রিপোজিশন আকারে আছে, অবশ্যই সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। পারফেক্ট কন্টিনিউয়াস মানে হ্যাভ ভার্বের পরে বিন থাকে আর ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের সাথে আইএনজি থাকে, হ্যাভ ভার্বের পরে কি থাকে, বিন থাকে, ভার্বের সাথে আইএনজি থাকে, কারণ কন্টিনিউয়াস, যে কোনো কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি। তাহলে আমরা এখন লিখবো আই হ্যাভ বিন, দিলাম ভার্বের সাথে যদি আইএনজি যোগ করি কী হবে, লিভিং। আই হ্যাভ বিন লিভিং ইন দ্য হাউস ফর 2 years। সিন্স থাকলেও একই রকম হবে, দেখো যে ইট রেইন সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এরকম আমরা অনেক শুনেছি। সিন্স প্রিপোজিশন হিসেবে আছে, কারণ প্রিপোজিশনের ধর্ম হচ্ছে তারপরে কি থাকে, একটা নাউন বা প্রোনাউন, সেন্টেন্স থাকে না। কিন্তু প্রিপোজিশনের বৈশিষ্ট্য হচ্ছে এদের পরে নাউন বা প্রোনাউন থাকবে। আমরা আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ সেকশনে পড়েছিলাম, প্রিপোজিশনের পরে যদি কোনো নাউন বা প্রোনাউনের অবজেক্ট না থাকে তাহলে সেটা আর প্রিপোজিশন নয়, সেটা অ্যাডভার্ব হয়ে যায়। কী হয়ে যায়, অ্যাডভার্ব হয়ে যায়। সো এরপরে একটা নাউন আছে, তাহলে আমরা এটা প্রেজেন্ট পারফেক্ট করব। ইট, একইভাবে হ্যাভ ভার্ব দিলাম হ্যাজ, থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম, এই জন্য হ্যাজ বসলো। তারপরে বিন নিয়ে আসলাম, কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে আইএনজি, রেইনিং হয়ে গেল। তারপরে বাকি অংশ আমরা সিন্স মর্নিং। আমরা আরেকটা নিয়ম পরে আজকের ক্লাস আমরা শেষ করবো ইনশাআল্লাহ। তারপরে দেখো, আমরা এখন পড়ব কখন পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। দেখো, আমরা 5 নম্বর নিয়মে পড়ব, রুল 5 পড়ব। সেন্টেন্সে লাস্ট এগো লং সিন্স এবং ইয়েস্টারডে থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন ফাদার কাম হোম yesterday। লক্ষ্য করো, যেহেতু yesterday আছে, যেহেতু সেন্টেন্সের মধ্যে yesterday আছে, আমরা পড়ছি সেন্টেন্সের লাস্ট এগো লং সিন্স এবং yesterday, এগুলো থাকলে সেন্টেন্সটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে এখানে আছে ফাদার কাম হোম yesterday। আমরা জানি ভাওয়েল সাউন্ডের পরে, ভাওয়েলের পরে যদি আর থাকে সেটার উচ্চারিত হয় না, এজন্য এটার উচ্চারণ ফাদার না, এটার উচ্চারণ কিন্তু নর্মালি ফাদার না, ফাদার। ভাওয়েলের পরে, যে কোনো ভাওয়েলের পরে আর থাকলে সেটার উচ্চারণ হয় না, উজ্জ্ব থাকে। তাহলে আমরা এটা লিখব yesterday থাকার কারণে এটা করব পাস্ট ইনডিফিনিট। আমরা জানি পাস্ট ইনডিফিনিটে কি, ভার্বের ফার্স্ট ফর্ম, প্রেজেন্ট ইনডিফিনিটে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিটে মূল ভার্বের ফার্স্ট ফর্ম, দ্যাটস ইট। তাহলে দেখো, এটা কামের পাস্ট ফর্ম কি, কেইম হোম yesterday,
আমরা আরেকটা উদাহরণ দিই। হি sick it last night। দেখো লাস্ট আছে, লাস্ট থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আমাদের শব্দগুলোর মধ্যে লাস্ট শব্দটাও আছে, এজন্য এটাও পাস্ট ইনডিফিনিট হবে। পাস্ট ইনডিফিনিট মানে কি? ভার্বের পাস্ট ফর্ম। সিকের পাস্ট ফর্ম কি বলো তো? সিকের পাস্ট ফর্ম হচ্ছে SOUGHT। হি শট ইট লাস্ট নাইট। ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা শুধু টেন্সের পার্টটা পড়লাম। আমরা নেক্সট ক্লাসে কনজাংশনের ব্যবহার করবো ইনশাআল্লাহ। রাইট ফ্রম ভার্বের যে কনজাংশনের ব্যবহার, সেই কনজাংশনের ব্যবহারটা ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে শিখবো। তারপরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আছে, কন্ডিশনাল আছে। আমরা ইনশাআল্লাহ উই মাস্ট ট্রাই টু লার্ন অ্যাবাউট দিস আইটেম স্টেপ বাই স্টেপ, so that we don't fall in any kinds of problems if we find this item in the question paper while sitting for the examination. So my dear students, I wish for the betterment of all you, so that you can keep yourself safe and sound at homes and try to learn which are being uploaded by all of us in the YouTube channel, and try to contact with us if you fall in any problem. Thanks all.